আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ের টাইপ 4 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা টাইপ 4 এমসিকিউ সমাধান করব। টাইপ 4 হচ্ছে বলের বিভিন্ন, আমাদের এই অধ্যায়ে যে বলের টাইপসগুলো আছে, বিভিন্ন বল যেটা আছে কুলম্বের ল, F = K Q1 Q2 বাই ডি স্কোয়ার, এই ধরনের সূত্র দিয়ে ম্যাথগুলো করব। চলো আমরা প্রথম প্রশ্নে যাই। কুলম্বের সূত্রের সাথে নিচে কোন সূত্রে মিল রয়েছে? মহাকর্ষ বল থেকেই কিন্তু কুলম্ব তার সূত্রটা তৈরি করছে। কুলম্বের ধ্রুবক কত বলো তো? একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত বলো তো? এটা ফিক্সড 9×10⁹। দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কয়টি বিষয়ের উপর নির্ভরশীল বলো দেখি? 3টি বিষয়ের উপর নির্ভরশীল করে, চার্জ এবং দূরত্ব এবং হচ্ছে আমাদের কি বলতো তার কুলম্বের মান। নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের কিরূপ হবে? বর্গের ব্যস্তানুপাতিক, কারণ F = K Q1 Q2 বাই কি বলতো ডি স্কোয়ার। এই যে বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব হচ্ছে বলের বর্গের ব্যস্তানুপাতিক, ভাগ হয়ে আছে। দুটি বৈদ্যুতিক আধানের মধ্যবর্তী আকর্ষণ ও বিকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে না? আধানের প্রকৃতির উপর, সেটা পজিটিভ বা নেগেটিভ হোক, এটার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এরপর আমরা যাব 70 নম্বরে। Q1 ও Q2 আধানের মধ্যবর্তী দূরত্ব D হলে নিচের কোন সূত্রটি সঠিক? এই যে এখানে সি, তুমি সি দিতে পারো, কেউ দিতে পারো, কোনো সমস্যা নেই। সিও যা কেউ কি, কুলম্ব ধ্রুবক কনস্ট্যান্ট একই জিনিস। এফ সমান সমান এত হলে কোনটি সত্য হবে? খেয়াল করো, এফ এর মান পজিটিভ হলে আকর্ষণ বোঝায় না, বলের মান পজিটিভ মানে হচ্ছে এটা বিকর্ষণ বোঝায়, আর বলের মান নেগেটিভ মানে হচ্ছে আকর্ষণ বোঝায়। ঠিক আছে, তাহলে এফ এর মান হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে কি বলতো আকর্ষণ বোঝাবে না, কারণ দেখো চিন্তা করো, F = K, কিউ এর মান ধরলা তুমি একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি আকর্ষণ বোঝাবে না? তাহলে মানটা চলে আসবে, মনে করো একটা +2 ইন্টু হচ্ছে -2, তাহলে আনসার আসবে কত? মাইনাস, যাই হোক 4K যাই আসবে একটা। তাহলে মাইনাস হলে কিন্তু প্লাস মানে আকর্ষণ বল বোঝায়, তাহলে পজিটিভ হইলে না, নেগেটিভ হইলে আকর্ষণ বল বোঝাবে। ঠিক আছে, এফ এর মান নেগেটিভ হলে বিকর্ষণ বোঝায় না, হ্যাঁ বিকর্ষণ বোঝায় না মানেই আকর্ষণ বোঝায়, তাহলে 2 ঠিক আছে। 10 কুলম্ব ও -10 কুলম্ব আধান ধারণকারী দুটি গোলক যে বলে পরস্পর আকর্ষণ করে তাকে কি বলা হয়? তড়িৎ চুম্বকীয় বল। প্লাস এবং মাইনাস আকর্ষণ বলকে তড়িৎ চুম্বকীয় বল বলা হয়ে থাকে। 73 নম্বরটা আসলে দেখো কি বলছে। সমধর্মী 1 কুলম্ব চার্জ 1 মিটার দূরে অবস্থান করলে পরস্পরকে কত বলে বিকর্ষণ করবে? এই যে যদি চার্জ একই হয়, F = K Q1 Q2 বাই ডি স্কোয়ার, তো K Q1 সেম, তাহলে এই যে K এর মান কত বলো তো? 9×10⁹, এই বলে বিকর্ষণ করবে। সমপরিমাণ ও সমধর্মী দুটি আধান শূন্য মাধ্যমে পরস্পর দূরত্ব থেকে পরস্পরের উপর যদি পরস্পর উপর যদি এত নিউটন বলে বিকর্ষণ করে, তবে আধান দুটির প্রত্যেকের পরিমাণ কত? সেম। দেখো খেয়াল করো, বল যদি সেম হয়, কেও সেম হয়, এই যে আকর্ষণ বল বিকর্ষণ বল, তাহলে Q1 Q2 কি মান সেম হবে, 1 কুলম্ব করে হবে, একক কুলম্ব হবে। একটু আগে সেম কোশ্চেন। প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে প্লাস কিউ আধানে একটি বস্তু রাখলে এর উপর তড়িৎ বলের মান কখন বৃদ্ধি পাবে? যখন প্লাস কিউ এর মান বাড়বে তখন কি এর বলের মান বৃদ্ধি পাবে। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত গুণ হবে? দেখো সূত্র কি, F = K Q1 Q2 বাই ডি স্কোয়ার। তো কি বলছে খেয়াল করো, মধ্যবর্তী দ্বিগুণ করলে, যখন ডি এর মান তুমি দ্বিগুণ করলা 2 স্কোয়ার করলা, তাহলে এফ এর মান কি হবে? 2 × 4 1/4 হবে কি হবে না বলো? তাহলে 1/4 হবে। এরপর আসো পরেরটাও সেমই কোশ্চেন হয়তো বা, হ্যাঁ বলছে Q1 Q2 এর মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ করা হইলে, দূরত্ব 1.5 গুণ করলে তাহলে 1.5 স্কোয়ার, তাহলে কত হবে? 1.5 স্কোয়ার করলে হবে 2.25, তাহলে 1/2.25 হচ্ছে এফ এর মান হবে, 2.25 গুণ হবে এফ এর মান। দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রত্যেক আধানের পরিমাণ দ্বিগুণ করলে মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কিরূপ হবে? দেখো F = K Q1 Q2 বাই ডি স্কোয়ার। তো তুমি কি করলা? দূরত্ব দ্বিগুণ করলা, মধ্যবর্তী দূরত্ব, আধানের মানও কি বলতো দ্বিগুণ করলা, তাহলে উপরেও 2 নিচেও 2, 2 কাটো, দ্বিগুণ করলে কি এখানে দ্বিগুণ করলে ওখানে দ্বিগুণ করলে তাহলে একই থাকবে, সমান থাকবে। দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী দূরত্ব কি ঘটবে? খেয়াল করো, দেখো যদি দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়, আধানের মধ্যবর্তী দূরত্ব আধান, তাহলে F =
কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। ঠিক আছে, আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আধানের অর্ধেক করা হলে মধ্যবর্তী বলের কী পরিবর্তন করবে? এখন এটা অর্ধেক করে দাও, এটা কমাইলে এটা কি বাড়বে? এফ বাড়বে, ব্যস্ততার সম্পর্ক। এখন খেয়াল করো, অর্ধেক করলে খেয়াল করো 1/2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1/4। তাহলে এই যে 1/4 সঙ্গে খেলো, এটা কি উপরে চলে যাবে, উপরে গেলে কি এফ এর সঙ্গে উপরে যাবে, তাহলে 4 গুণ কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ বৃদ্ধি পাবে। 1/4 সমানুপাতিক সম্পর্ক এফ সমানুপাতিক 1/d স্কোয়ার। তাহলে এখান থেকে অর্ধেক কমাও, তাহলে এখানে কত গুণ বাড়বে বলো তো? 4 গুণ বেশি হবে। 1/2 স্কোয়ার 1/4, তাহলে এটা কি 1/4 সমান কি 4/1 না? তাহলে 4 গুণ বেশি বৃদ্ধি পাবে। দুটি আধানের গুণফল 3 গুণ হলে এদের মধ্যবর্তী বলের কি পরিবর্তন ঘটবে? আধানের গুণফল, তাহলে এই যে Q1 Q2 দিয়ে 3 গুণ করো, তাহলে এটাও কত গুণ? 3 গুণ বাড়বে, সমানুপাতিক সম্পর্ক F সমানুপাতিক Q1 Q2, তাহলে এটাও 3 গুণ হবে। তড়িৎচুম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি তৈরি করা হয়েছে? জেনারেটর তৈরি করা হয়েছে। তড়িৎবাহী তারের প্রবাহকে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি করা হয়েছে বলতো? তড়িৎবাহী তার দিয়ে তড়িৎ মোটর তৈরি করা হয়। তড়িৎ মোটর কোথায়? এই যে ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এরপরটা আমরা চলে যাব কত নাম্বার? 84। কি বলেছে খেয়াল করো, কোনো পরিবাহকের মধ্য দিয়ে, দেখো কোনো পরিবাহকের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে আধানের পরিমাণ কত হবে? 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে, আমরা জানি I = Q/T। তাহলে আধান মানে Q = কি? IT। Q = কি হবে রে? IT। তাহলে I এর মান 5, T এর মান 1 সেকেন্ড, 5 একে 5 কুলম, 5 কুলম প্লাস 1 কুলম চার্জ এবং মাইনাস 1 কুলম চার্জ দূরে রাখা হলো। দুটি চার্জের ভিতরে বল কতটুকু? কনস্ট্যান্ট মান। কোনটা বলো তো? প্লাস এবং মাইনাস কিন্তু আকর্ষণ চার্জ, তাহলে -9 × 10⁻11। আর যদি প্লাস প্লাস হতো তাহলে কি হতো বলো তো? এটা হইতো। 1 মিটার দূরে অবস্থিত +5 কুলম এবং +3 কুলম চার্জ, এদের মাঝখানে কোথায় কিউ আধান রাখলে সেটি কোনো বল অনুভব করবে না? এখন এটা তো বের করতে হবে আমাদের, এটা ম্যাথ করে, রাষ্ট্রীয় বোর্ডে এত বড় একটা ম্যাথ দিয়েছে আসলে, তো এটা প্রমাণ করে দেখে। এটা পুরো দূরত্ব কত বলো তো? 5 এবং 3 এবং দূরত্ব 1 মিটার। দেখো Q1 5 কুলম, এটা হচ্ছে কি বলতো 3 কুলম +3 কুলম, পুরোটা হচ্ছে পুরোটা 1 মিটার। তো ধরলাম এক্সে রাখলে আধান কি বলতো? 0 মনে হয়, তো বাকিটা কি বলতো? 1 - x। তাহলে যদি আমরা উভয় বল, এ যে বল দিবে ওকে ও সেই বল দিতে হবে, তাহলে সে 0 মনে হবে। তাহলে F1 = F2। তাহলে K Q1 Q/d স্কোয়ার, K Q2 Q/d স্কোয়ার। কিউ কাটা, কে কাটা, Q1 কত আছে বলো দেখি? 5 কুলম, আর দূরত্ব কী হবে বলো তো? x স্কোয়ার = Q2 কত আছে? 3 কুলম, দূরত্ব কি? 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার। জিনিসটা হচ্ছে এদিকে নিয়ে আসি এটা, তাহলে কি হবে? 1 - x/x হোল স্কোয়ার করে দিলাম 3/5। তাহলে 1 - x/x = 3/5 দাও, 3/5 দিলে হবে 0.6। 0.6 x ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে, এটা গুণ করে দিলাম, x গুণ করে দিলাম, এটা বাদ। তাহলে 1 - x 0.66 হয় কি হয় না বলো? এই প্লাস কি মাইনাস এক্স প্লাস হয়ে যাবে, তাহলে 1 = 1.6x হয়ে গেল। তাহলে x = 1/1.6, তাহলে 1/1.6, তাহলে 0.625 মিটার দূরে কী হবে? তড়িৎ বল কি? চার্জের বল কতটুকু হবে? দেখো কোনটি বল অনুভব করবে না, মানে সমান মনে হবে, 0.652 মিটার। দুটি আধানের মধ্যকার তড়িৎ বল কত হবে? দেখো দুটি আধানের মধ্যকার তড়িৎ বলটা হবে, আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করে, প্লাস মাইনাস হলে আকর্ষণ, প্লাস প্লাস হলে বিকর্ষণ। প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল 8 গুণ হবে। আধান দ্বিগুণ করলে তড়িৎ বলও দ্বিগুণ হয়, কারণ সমানুপাতিক সম্পর্ক, এটা ভুল। আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল 4 গুণ হবে। হ্যাঁ, কারণ F সমানুপাতিক 1/d স্কোয়ার। তুমি এটা যদি অর্ধেক করো তাহলে 1/2 স্কোয়ার, তাহলে 1/4, তাহলে 1/4 উপরে গেলে 4 হয়, তাহলে 4 গুণ হবে। এটা ঠিক আছে, তাহলে হচ্ছে 1 ও 3 আমাদের আনসার। 88 কি বলছে খেয়াল করো, এক্স বিন্দুতে অনুভবকৃত বল কত? এক্স বিন্দুতে অনুভবকৃত বলটা কত হবে খেয়াল করো। তড়িৎ ক্ষেত্র না, তড়িৎ ক্ষেত্র হচ্ছে যতটুকু আকর্ষণ বল পুরোটা মিলে। তড়িৎ তীব্রতা, তড়িৎ বল একই জিনিস, এই বলটা হচ্ছে তড়িৎ তীব্রতা বা তড়িৎ বল। তাহলে 2 এবং 3।
89 নম্বরে দেখো, একটি আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে একটি বস্তু আনায় পাতের ফাঁকা বেড়ে গেলে বোঝা যাবে কি? একটা আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতি যখন স্পর্শে আনা হয়, চার্জকে স্পর্শে আনা হয়, তাহলে বোঝা যাবে কি বলো দেখি? বস্তু আধানের অস্তিত্ব আছে, হ্যাঁ। বস্তু ও তড়িৎবীক্ষণ যন্ত্রে একই ধরনের আধান রয়েছে, হ্যাঁ। তাহলেই বোঝা যাবে যে কি ফাঁকাটা বেড়ে যাচ্ছে। কারণ যখন একই অস্তিত্ব থাকবে, তুমি মাইনাস মাইনাস নিয়ে আসছো, ভিতরে মাইনাস বাইরেও মাইনাস বেড়ে যাবে, ভিতরে প্লাস বাইরেও প্লাস বেড়ে যাবে বিকর্ষণের কারণে। বস্তু তড়িৎবীক্ষণ যন্ত্রের বিপরীত আধান রয়েছে না, আকর্ষণ হলে বিপরীত আধান হবে। তাহলে 1 ও 2। আধানের ক্ষেত্রে কোনটি সঠিক খেয়াল করো? আধান একক কুলম, ঠিক আছে। কুলম একটি লব্ধ একক, অবশ্যই, কারণ আধান মানে হচ্ছে কিউ ইকুয়ালস টু আইটি, লব্ধ একক। কুলম সমান অ্যাম্পিয়ার বাই সেকেন্ড, না, কুলম সমান এই যে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড হচ্ছে কুলম। তাহলে এটা ভুল, 1 ও 2 হচ্ছে আমাদের উত্তর, 90 নম্বর। এবার চলে যাবো আমরা 91। কি বলছে খেয়াল করো? কুলম্বের সূত্রে Q1 ও Q2 দুটি পজিটিভ বা নেগেটিভ হয়, তাহলে কি হবে? দুটি পজিটিভ বা দুটি নেগেটিভ হলে এভাবে পজিটিভ, অবশ্যই দুটোই পজিটিভ বা দুটি নেগেটিভ, প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস। উভয় বস্তু একই মাধ্যমে রয়েছে এটা নিশ্চিত করে বলা যায় না। একই মাধ্যমে কীভাবে রয়েছে? দেখো, মাধ্যম তো পজিটিভ নেগেটিভ কারণে নির্ধারণ করা যায় না, মাধ্যমের সাথে কোনো সম্পর্ক নাই। বস্তুদ্বয় একে অপরকে বিকর্ষণ করবে, প্লাস প্লাস হলে বিকর্ষণ, মাইনাস মাইনাস হলেও কি বলতো বিকর্ষণ। তাহলে ঠিক আছে, 1 এবং 3 আমাদের উত্তর। মধ্যবর্তী আকর্ষণ বলের মান 4 গুণ হবে যখন আকর্ষণ বল 4 গুণ হবে F সমানুপাতিক Q1 Q2 এবং F ব্যস্তানুপাতিক হচ্ছে d²। তাহলে খেয়াল করো, 4 গুণ হবে আকর্ষণ বলের মান 4 গুণ কখন বলো তো? দূরত্ব অর্ধেক হলে, হ্যাঁ, দূরত্ব দিয়ে অর্ধেক করো, দেখো স্কোয়ার, তাহলে 1/4, তাহলে 1/4 হলে 4 উপরে চলে যাবে, 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। দূরত্ব দ্বিগুণ, না, দূরত্ব অর্ধেক করলে, দ্বিগুণ করলে হবে না, আধান দ্বিগুণ করলে, যে আধান দ্বিগুণ করে খেয়াল করো, দেখো এটাও 2, এটাও 2, দ্বিগুণ কত 4, তাহলে বল কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। তাহলে হচ্ছে আমাদের, যদি আমরা 1 এবং 3 হচ্ছে আনসার। 93-তে যাই, চলো। দুটি চার্জের মধ্যকার ক্রিয়াশীল তড়িৎ বল মান নির্ভর করে চার্জ দুটি কিসের উপর বলতো? চার্জ দুটির মানের উপর এবং মধ্যকার দূরত্বের উপর, প্রকৃতির উপর নির্ভর করে না। ক্রিয়াশীল বল মাইনাস প্লাসের কারণে নির্ভর করে না, বল ফিক্সড। হ্যাঁ, আকর্ষণ বা বিকর্ষণ চেঞ্জ হয়, বাট বলের মান কিন্তু ফিক্সড, 2 এবং 3। এরপর আসো, এফ এর মান কত? চলো সূত্র বসাও। এফ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই কি বলো তো d²। সো কে এর মান কত বলো? d² দিয়ে দাও। কে এর মান কত? 9 × 10⁹, এটা ফিক্স, ইন্টু Q1 কত 10, Q2 কত 20, ডিভাইড বাই 50 সেন্টিমিটার মানে 0.5² আসবে হচ্ছে 7.2 × 10⁻12। কোথায়? এই যে 12, আকর্ষণ বিকর্ষণ বল, প্লাস প্লাস বিকর্ষণ বল। লক্ষ্য করো 95 নাম্বার কি বলছে? যে উদ্দীপকের এই বস্তুকে স্পর্শ করিয়ে পূর্বস্থানে রেখে দিলে পূর্বস্থানে আনলে এফ এর মান বৃদ্ধি পাবে। দেখো, যদি এবিকে স্পর্শ করাও তাহলে আধানের মান কিন্তু বেড়ে যাবে। আমরা সূত্রে বললাম হচ্ছে এফ সমানুপাতিক Q1 Q2, তাই না? তো এটা বেড়ে গেলে এফ এর মানও বেড়ে যাবে, তাহলে বলের মানও কি বলতো বৃদ্ধি পাবে। ওকে, 1 নম্বর ঠিক আছে। স্থানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে এফ বৃদ্ধি হবে না, জলীয় বাষ্পের সঙ্গে আসলে বলে কোনো সম্পর্ক নেই, ভুল হবে। সো বস্তুদ্বয়ের আধানের গুণফল মানে কিউটি গুণ করলে গুণফল যা আসবে 2, মধ্য দূরত্ব দ্বিগুণ করা হলে, দূরত্ব দ্বিগুণ মানে নিচে যদি আমরা d² দ্বিগুণ করে দিই তাহলে 4 হয়ে যাবে, 2² 4। সো এটা 4, এটা 2, তো হাফ হয়ে যাচ্ছে, কাটলে হাফ হয়ে যাচ্ছে। সো অপরিবর্তিত থাকবে না, অপরিবর্তিত থাকবে কি হবে? চেঞ্জ হয়ে যাচ্ছে, তো 2 আর উপরে 2 নিচে 4 গুণ করতেছে, তাহলে কি হবে? সেম থাকে, তাহলে শুধুমাত্র 1 হবে। এরপরে আমরা যাব পরেরটাই, দেখো 96 কি বলছে? আধানদের মধ্যবর্তী বল কত? সো বল বের করার জন্য সূত্রটা ইউজ করো। বল বের করার জন্য সূত্র ইউজ করো হচ্ছে কে Q1 Q2 বাই d²। এটা হচ্ছে বলের সূত্র, F ইকুয়ালস টু কে এর মান বসাও 9 × 10⁹। এবার হচ্ছে Q1 ছিল 20, Q2 হচ্ছে কত 30, ভাগ হচ্ছে 20², তাহলে দেখো আসবে হচ্ছে 1.3 × 10⁻12। এরপর 97-এ যাই, চলো। 7-এ কি বলছে? ওই উদ্দীপক থেকেই বলছে, হয়তোবা, হ্যাঁ, উদ্দীপক থেকেই বলছে যে নিচের মধ্যবর্তী বল 8 গুণ হবে কখন? যদি দূরত্ব 8 গুণ করা হয়। না, দূরত্বের সঙ্গে বলের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা কখনোই সম্ভব নয়। এটা 8 গুণ করলে তো 8 কত হয়ে যাবে? 8 গুণ এটা করলে 1/6, 8 × 64 হয়ে যাবে না, এটা হবে না। একটি আধান দ্বিগুণ করলে অপরটি 4 গুণ করলে, দেখো একটা আধান যদি দ্বিগুণ করা হয়, দেখো বলের সঙ্গে সম্পর্কটা কি? যদি আমরা একটি আধান দ্বিগুণ, তার মানে বলের সঙ্গে সম্পর্ক কিন্তু এফ এর
সম্পত্তি Q1 Q2। সো একটা আদান দ্বিগুণ করলা, অপরটা 4 গুণ করলা, 4 দ্বিগুণ কত 8 গুণ হয়েছে, তাহলে দেখো বড় 8 গুণ বাড়বে। ঠিক আছে, আদান দ্বয়ের গুণফল দ্বিগুণ, তাহলে Q1 এবং Q2 তুমি দ্বিগুণ করলা, Q1 এবং Q2 তুমি দ্বিগুণ করলা, 2 গুণ গুণফল, এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলা, অর্ধেক মানে হচ্ছে 1/d², d² যেটা আছে, তাহলে অর্ধেক করলে হাফ স্কোয়ার, তাহলে 1/4, তাহলে উপরে গেলে 4 গুণ কত 8 গুণ হবে কি হবে না 1/4, তাহলে উপরে 2 নিচে হচ্ছে 1/4, তাহলে উপরে গুণ করলে কত হবে 4 2 8, তাহলে দেখো টোটাল মানটা 8 বাড়তেছে, বলো কি বলো তো 8 বাড়বে, তাহলে 2 এবং 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 2 এবং 3। নিচে দুটি আধানকে অসীম দূরত্বে হতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে হয়, একই কাজ করতে হয়, দুটি আধানকে আনতে একই কাজ করতে হয় বলে দিছে। তো Q1 এবং Q2 মান দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার, বলছে আধানদের মধ্যে বিকর্ষণ বল কত, তাহলে বের করো F ইকুয়ালস টু K Q1 Q2/d², K 9 × 10⁹, Q1 কত 50, Q2 হচ্ছে 60 ভাগ d² 0.5², 1.08 10⁻14। ঠিক আছে, একটি পরিবাহী, খেয়াল করো এরপর কি বলছে, একটি পরিবাহী তার দ্বারা আধান দুটিকে সংযুক্ত করলে, কোন দুটাকে, এই দুটাকে, আচ্ছা এই দুটাকে সংযুক্ত, উদ্দীপক একই উদ্দীপক, এটাকে সংযুক্ত করব। আধান দুটিকে সংযুক্ত করলে খেয়াল করো, একটি পরিবাহী তার দ্বারা আধান দুটিকে সংযুক্ত করলে এ হতে কিছু আধান বিতে যাবে। দেখো দেখো আমরা যদি চিন্তা করি, সো W = কাজের সূত্র কি পড়ছি বলো তো, আমরা এখানে দেখো দুটি আধানকে অসীম দূরত্ব হতে ওই ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কাজ একই করতে হয়, তাহলে দুটাকে কাজ একই দিয়ে করতে হয়, কাজের সূত্র কি পড়ছি আমরা V = W/Q, তাই তো। তাহলে খেয়াল করো W কনস্ট্যান্ট, তাহলে আমরা Q এর পরিমাণ যত বেশি হবে ভোল্ট তত কি বলতো কম হবে, তাহলে Q এর পরিমাণ বেশি হলে ভোল্ট কম, তাহলে এখানে ভোল্ট কম, আইনে ভোল্ট কি বলতো এটা কম, আইনে ভোল্ট কি বলতো বেশি। বিভব দেখেই আমরা বুঝতে পারি আসলে যে কোন দিকে ইলেকট্রন চার্জ আধান ট্রান্সফার হবে। তাহলে দেখো A থেকে B তে আধান ট্রান্সফার হবে, বেশি ভোল্ট থেকে কম ভোল্ট থেকে আধান ট্রান্সফার হয়, তাহলে ঠিক আছে এক। ঠিক আছে, B হতে কিছু আধান না A থেকে যদি দেয় তাহলে তো অবশ্যই 2 নম্বরটা ভুল, এক ঠিক হলে অবশ্যই 2 নম্বরটা ভুল। বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের প্রভাব চলবে, সমান না পর্যন্ত, এই যে ভোল্টেজ সমান না হওয়া পর্যন্ত আধানের প্রভাব চলবে। তবে কীভাবে বুঝলাম ভোল্টেজ কম বেশি, আর বলি ভালোভাবে দেখো সূত্র বলছি V = W/Q, কাজ যেহেতু কনস্ট্যান্ট, দুটার কাজ সেম, তাহলে V এর সঙ্গে Q এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে V বাড়া মানে Q ছোট, আর Q বড় মানে V ছোট, তাহলে এখানে Q বেশি এখানে Q কম, তাহলে Q কম মানে এখানে V বেশি, এখানে Q বেশি মানে V কম, উল্টা সম্পর্ক, তাহলে V বেশি থেকে কমের দিকে আধান যাবে, তাহলে A থেকে B এর দিকে আধান যাবে, তাহলে A হইলে B তো হবে না অবশ্যই, বিভব সমান না পর্যন্ত এই প্রভাব চলতে থাকবে, তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল আমাদের এই টাইপের এমসিকিউ সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো, ইনশাআল্লাহ নেক্সট কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।